হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাটনটাকে খুব সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর ডিমটাকে সেদ্ধ করে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। আর এখানে আলুটাকেও সেদ্ধ করে হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই মশলা কষাচ্ছে মাটনের জন্য। আর আমার মা ওই দিকে দেখো গাজর, শসা, পেঁয়াজ, স্যালাডগুলো কেটে নিচ্ছে। আর আরেকটা দিকে তোমাদের দাদাভাই একদিকে মাটনের মশলা কষানো চলছে, আরেকদিকে চিকেনটা কষছে। তো আমি এইদিকে দেখো চালটাকে অলরেডি ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখছি। কারণটা তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা বিরিয়ানি বানিয়েছিলাম, তাই সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো জল গরম হয়ে গেছে, জলের মধ্যে গোটা মশলা দিয়ে চালটাকে আমি ফুটিয়ে নিলাম এবং চাল সেদ্ধ হতে মোটামুটি 80% সেদ্ধ হতে আমি একটা নেটের মধ্যে ছেঁকে নিয়েছিলাম। তারপর দেখো একটা হাঁড়ির মধ্যে ভালো করে ঘি বুলিয়ে তাতে তেজপাতা এবং ওই যে মাটনটা কষিয়েছিলাম তার যে তেলটা, সেই তেলটা একটু কড়াইয়ের নিচে মানে হাঁড়ির নিচে আমি দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ ঘি আছে, আর এটা তেলটা একটু দেওয়া আছে মাংস কষানোর, আর দেওয়া আছে গোটা তেজপাতা। তারপর একটা লেয়ার ভাত দিলাম এবং একটু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, দুধ দিয়ে একটা কালার বানিয়েছিলাম ওটা দিলাম, ঘি দিলাম, গুঁড়ো মশলাও দিয়ে দিলাম, আর একটা লেয়ার মাংস দিলাম, ডিম দিলাম, আলু দিলাম। এভাবে পরপর একটা লেয়ার ভাত আর একটা লেয়ার ডিম, আলু, মাংস দিয়ে এই দেখো আমার বিরিয়ানি হাঁড়িটা সাজানো হয়ে গেছে। তো আমি দমে বসিয়ে দিলাম একদম গ্যাসটাকে সিমে রেখে আধ ঘন্টা। তারপর দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে আমি দেখাবো। এই যে এবার দেখো আমার বিরিয়ানি রেডি। তো চলো এবার আমি থালাতে বেড়ে ফেলি। তো দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার আমি খাবার টেবিলে নিয়ে যাই, ওরা বসে আছে, আমার মা, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, সবাই খেতে বসে গেছে। এই যে আমিও খেতে শুরু করে দিয়েছি। তো এই দেখো বাটিতে আছে রায়তা। আমার কিন্তু বিরিয়ানি হলে রায়তা না হলে ভালো লাগে না, তো আমি রায়তাটাও বানিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখালাম না ভিডিও করে। এই দেখো আমার মা খাচ্ছে, এখানে আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের দেখো খাওয়া হয়েই গেছে অলরেডি, ওদেরকে বেড়ে দিয়ে তারপর আমি আমারটা নিয়ে আসছি। তো ওর দেখলাম বাটিতে রায়তা শেষ, রায়তাটা খুব সুন্দর হয়েছিল, তাই ও বললো রায়তাটা খুব সুন্দর হয়েছে, তাই ওকে একটু আমি দিয়েও দিলাম। তো খুবই ভালো লাগলো আজকের দিনটা। বছরের প্রথম দিন বৃহস্পতিবার ছিল, আমাদের সেভাবে কিছু ভালো মন্দ খাওয়া হয়নি। তো আজকে রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতে ছিল, তাই একটু বিরিয়ানি বানিয়ে ফেললাম আর একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। আজকে এই পর্যন্ত। দেখো আমার বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো, কারণ আমি নিজে হাতে বানিয়েছি। তো তোমরাও চাইলে এইভাবে বাড়িতে সুস্বাদু বিরিয়ানি বানিয়ে খেতে পারো।